বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। বিদ্যমান পদ্ধতিতেই ভোট গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই সনদের বিষয়ে বিএনপি আপাতত ইতিবাচক, আর ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শুভ মাহফুজের রিপোর্ট। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, দেশকে সংকটমুক্ত করতে একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতে মেনে নেব না, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষকে ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রশাসন চলছে। সংবাদ সম্মেলনে জুলাই সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক, তবে যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার হলেও সনদে সেটাকে উপেক্ষা করা হয়েছে। জুলাই সনদের বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মব সৃষ্টির মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরিকৃত ভোট কেন্দ্রগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।